ইমাম হোসেন ময়দানে কারবালায় নিজের জান ও মাল আওলাদদেরকে কুরবানি না দিলে নামাজ থাকতো না, রোজা পেতাম না, মসজিদ হতো না, খোদার খোদাই হতো না। আজকে ইমান ইসলাম পেয়েছি, আহলে জামাতের মতাদর্শ দাবি করতেছি আমরা। ইমাম হোসেনের কুরবানির বিনিময়ে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শাহাদত आखिरी मंजिल इंसानी सआदत की वो खुश किस्मत है मिल जाए जिन्हें दौलती शहादत की वो खुश किस्मत है मिल जाए जिन्हें दौलती शहादत की। शहीद से दार फनी में हमेशा जिंदा रहते हैं। शहीद से दार फनी में हमेशा जिंदा रहते हैं। ज़मीं पर चांद तारों की तरह था बंदा रहते हैं। ज़मीं पर चांद तारों की तरह था बंदा रहते हैं। शहादती आखिरी मंजिल इंसानी सआदत की। शहादत आखिरी मंजिल इंसानी सआदत की। शहादत आखिरी मंजिल इंसानी सआदत की। वो खुश किस्मत है मिल जाए जिन्हें दौलती शहादत की। वो खुश किस्मत है मिल जाए, वो खुश किस्मत है मिल जाए जिन्हें दौलती शहादत की। প্যারা মাহবুব নবীকে যে আমরা ভালোবাসি সেটা চিহ্ন আলামত নমুনা আমাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ মোহাব্বত এটা এমন একটা জিনিস, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম। আপনাকে কোন বস্তুর ভালোবাসা আপনাকে অন্ধ এবং বোবা বানিয়ে দেবে, অন্ধ এবং বধির বানিয়ে দেবে। মোহাব্বত এমন একটা জিনিস, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম। কোন বস্তুর ভালোবাসা আপনাকে অন্ধ এবং বধির বানিয়ে দেবে। তার মানে আপনি যাকে ভালোবাসবেন তার দোষ যদি কেউ আপনার কাছে বর্ণনা করে, আপনি কোনোদিন তার দোষ দেখবেন? বলেন না, দেখবেন না? আপনি দেখবেন না। কারণ আপনি ওনাকে এত বেশি ভালোবাসেন যে মোহাব্বত করেন যে ওনার দোষ, ওনার গীবত, ওনার আইব যদি কেউ বর্ণনা করে আপনি কোনোদিন সেগুলো দেখতে রাজি হবেন না। সেই ব্যাপারে আপনি অন্ধ থাকবেন। আর আপনি যাকে ভালোবাসবেন, যাকে বেশি দেখতে পারে, মোহাব্বত করেন,
তার দোষ যদি আপনার কাছে বর্ণনা করে আপনি কান দিয়ে শুনবেন না, কারণ ওনার মোহাব্বত আপনাকে বদির বানিয়ে ফেলেছে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে দনরে নাফাং বানায় ফেলাইবে কে বড়া, এটাকে আর আঞ্চলিক ভাষায় চিটাগের ভাষায় কি বলে যে বড়া, আপনি বদির হয়ে যাবেন। কারণ যার প্রেমে মোহাব্বত আপনি ফানা হয়ে গেছেন, আপনি তার ভিতর কোনোদিন আয় কোন দোষ আপনি দেখবেনও না, কেউ দোষ বয়ান করলে আপনি শুনবেনও না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে যেই ব্যক্তি, যেই নারী পুরুষ আমার পেয়ারা মাহবুব নবীর প্রেমে যারা ফানাফির রসুল হয়েছে, আমার রসুলের প্রেমে যারা ফানা হয়েছে, সেই ব্যক্তি কোনোদিন একজন আশেক মুহিব আমার নবীর ভিতর দোষ কোনোদিন দেখবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? সে কোনোদিন আমার নবীর ভিতর কেউ দোষ দেখালেও দুশমনের রসুল সে দোষ দেখতে রাজি হবে, সে দেখবে না, সে ব্যাপারে সন্দেহ থাকবে। আমার নবীর দোষ বয়ান করলেও দুশমনের রসুলরা সে কোনোদিন সেই দোষ, সে গীবত করলেও সেটা শুনতে কি হবে না, রাজি হবে না। অনুরূপ ভাবে যার ভিতরে আমার পেয়ারা মাহবুব নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে ইমাম আলী মাকাম শহীদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে যারা ময়দানে কারবালায় ৭২ জন ৮২ জন আওলাদ রাসূল যারা ময়দানে কারবালায় শাহাদাত বরণ করে ঈমান ইসলামকে রক্ষা করেছেন, এদের দোষ আজ কেউ বর্ণনা করলেও, কোনদিন এজিদের হাজার বর্ণনা করলেও, হুসাইনের বিরুদ্ধে দোষ বয়ান করলেও, আমরা যারা আশিক আছি, আহলে বাইত রাসূলের যারা মুহিব্বিন আছি, আমরা কোনদিন তার দোষ দেখতে রাজি হব না। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা তাদের দোষ দেখবো না, তাদের দোষ বয়ান করলে শুনতেও কি হবে না, রাজি আমরা শুনবো না। আমরা সে ব্যাপারে বড়া থাকবো, বদির থাকবো। ঠিক কিনা? একজন আশিক মাশুকের দোষ খুঁজে বেড়ায় না, একজন প্রেমিক, একজন মুহিব যাকে ভালোবাসে তার কোনোদিন আইব বের করবে না, তার ভিতর আইব খুঁজবে না, কারণ সে তো তার প্রেমে ফানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার ভালোবাসায় মুগ্ধ, এমন মুগ্ধ হয়ে গেছে, তাকে হাজারো দুশমনরা তার আইব বয়ান করলেও সে আইব দেখতে কি হয় না, রাজি। আমি আইব শুনতেও রাজি নেই। কিয়ামত পর্যন্ত হকের বিপক্ষে বাতিল আছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? যেখানে পজিটিভ আছে সেখানে বিপরীত কি আছে, নেগেটিভ। হক থাকলে হকের বিপরীতে কি আছে, বাতিল আছে। হক হকেই থাকবে, বাতিল বাতিলে। হক কাকে বলে, বাতিল কাকে বলা হয় অনেকে জানে না। হক বলা হয় বাস্তবতার সাথে যদি মিল থাকে তাকে বলা হয় হক, বাস্তবতার সাথে যদি মিল না থাকে তাকে বলা হয় বাতিল। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা যে আহলে বাইত রাসূলকে ভালোবাসি, এটা বাস্তবতার সাথে মিল করে দেখলে, কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় আমরা সত্যিকার অর্থে একজন আল্লাহর মকবুল বান্দাদেরকে ভালোবাসতেছি। ঠিক কিনা আমার ভাইয়েরা? আর এজিদকে যদি কেউ মহব্বত করে ভালোবাসে, বুঝতে হবে বাস্তবতার সাথে কি নেই তার ভালোবাসার মিল। কারণ কোরআন হাদিস গবেষণা করলে আমার নবীর যুগ থেকে পর্যন্ত যত কিতাব রচিত হয়েছে, এগুলো খুলে দেখলে কোন সাহাবী, কোন তাবিঈন, কোন তাবে তাবিঈন যুগ পর্যন্ত কোন যুগে মুহাদ্দিসিন মুফাসসিরিন এজিদের পক্ষে কোন সাফাই বর্ণনা করে নাই। এজিদের দুর্নাম ছাড়া আহলে বাইত রাসূলের বিরুদ্ধে যারা ময়দানে কারবালায় তলোয়ার তুলেছে, যারা আহলে বাইত রাসূলের উপর নির্যাতন ইস্তিমরুলা চালিয়েছে, যারা অমানবিক নির্যাতন করেছে, এদের পক্ষে কোনো বর্ণনা আসে নাই। সব আহলে বাইত রাসূল মাজলুমে কারবালার পক্ষে রওয়ায়াত এসেছে কোরআন এবং হাদিসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা কি হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে? আরো জোরে বলেন, হকের পক্ষে না বাতিলের পক্ষে? জালেমের পক্ষে না মাজলুমের পক্ষে? আমরা মাজলুমের পক্ষে, নির্যাতিত ব্যক্তির পক্ষেই থাকবো। আহলে বাইত রাসূল ময়দানে কারবালায় মাজলুম হয়ে গিয়েছেন, সুতরাং সেই মাজলুমের পাশে যুগে যুগে ছিল ইমানদাররা। আমরা আহলে সুন্নাত জামাত যারা আছি, এক কথায় সংক্ষেপে সুন্নি জামাত। কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি জামাত? সুন্নি জামাত।
আমরা আহলে বাইত রাসূলকে সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন, তাবিঈরা যেভাবে ভালোবেসেছেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে ভালোবেসেছেন, তাবিঈন তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন এই পর্যন্ত যুগে যুগে আল্লাহর ওলিগণ আউলিয়া একরামগণ যারা যেভাবে বুজুর্গানে দিন তাদেরকে ভালোবেসেছেন, সীমা লঙ্ঘন না করে, এফরাত না করে, তফরিদ না করে, হদ্দে এতেদালের মধ্যে থেকে যেভাবে ভালোবেসেছেন সেভাবে আমরা ভালোবাসবো। আমরা শিয়াও হব না, আমরা এজিদিও হব না। ঠিক কি না আমার ভাইয়েরা? আমরা শিয়াও হব না, আমরা এজিদিও হব না, আমরা এজিদকে সাপোর্ট করব না, শিয়ার পক্ষেও কথা বলবো না। আমরা মাঝামাঝি থাকবো, সিরাত মুস্তাকিমের উপর থাকবো, আহলে সুন্নাত জামাতের মতাদর্শের উপর থাকবো ইনশাআল্লাহ। আমরা ডানেও যাব না, বামেও যাব না, সোজা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। ঠিক কি না আমার ভাইয়েরা? সবাই থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটাকে বলে বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, সীমার বাইরেও যাব না, সীমার ভিতরে। আহলে বাইত রাসূলকে ভালোবাসতে গিয়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মুহাব্বত করতে গিয়ে আমাদের গায়ে বিলেট মারবো না, আমাদের গায়ে ছুরি দিয়ে আঘাত করব না। ঠিক কি না আমার ভাইয়েরা? আমাদের ভালোবাসা হবে এইভাবে। কিভাবে? যেভাবে আপনারা এই এলাকার রোশন উকিল জামে মসজিদের ময়দানে মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী, মহল্লাবাসী, প্রবাসী ভাইরা আপনারা যেভাবে সহায়তা করে এই প্যান্ডেল করেছেন, লাইটিং করেছেন, মাইকিং করেছেন, এটাই মূলত আহলে বাইত রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ, ভালোবাসার। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যে অন্তরে যে প্রেম আছে, একটা কথা বলেন, ভালোবাসা কি দেখা যায়? ভালোবাসা চোখে দেখা যায়, ধরা যায়? এটা দেখাও যায় না, ধরাও যায় না। এটা তো গোপন জিনিস, এটা থাকে ভিতরে। কোথায় থাকে? ভিতরে। এটাকে যারা যেটা ভিতরে থাকে সেটাকে বলা হয় মুহাব্বত। সেটা কি বলা হয়? যেটা ভিতরে থাকে সেটা কি বলে? ভাই আমি আপনাকে খুব মুহাব্বত করি, মানে ভালোবাসি। এই ভালোবাসা কোথায় আছে? এটাকে দেখা যায়? দেখা যায়। এটা ভিতরে ভিতরে থাকে, গোপন থাকে। আরেকটা আছে মুআদ্দাত। একটু বলে না, কি বলেছিলাম? মুআদ্দাত। এটা কি বলেছিলাম? মুআদ্দাত। একটা মুহাব্বত আর একটা মুআদ্দাত, দুইটা লফজান যদিও বা মুনাসেবত না থাকলেও, মিল না থাকলেও, কিন্তু মানার মধ্যে কি আছে? একটু মিল আছে। একটু খেয়াল করেন। একটা মুআদ্দাতে রাসূল আর একটা মুহাব্বতে রাসূল। একটা মুহাব্বতে আহলে বাইত রাসূল আর একটা মুআদ্দাতে আহলে বাইত রাসূল। সুবহানাল্লাহ। এগুলো উলামায়ে কেরামরা বুঝবেন। আহলে বাইত রাসূলকে ভালোবাসা এটা ঈমান। এটা কি? ঈমানের অংশ, পার্ট অফ ঈমান, জুজউ মিনাল ঈমান। ঈমানের পরিপূর্ণতা করতে চাইলে ইতমাম ঈমান, ঈমানের কামালিয়ত, আপনার ঈমানকে পূর্ণাঙ্গ করতে চাইলে, আপনার ঈমানকে পরিপূর্ণ করতে চাইলে অবশ্যই আপনার অন্তর দিল আহলে বাইত রাসূলের ভালোবাসা থেকে খালি হতে পারবে না। ঠিক কি না আমার ভাইয়েরা? এক সেকেন্ডের জন্য খালি হতে পারবে না। ফর এক্সাম্পল বলতে পারি, আমরা যে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সেই নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে, ওয়া আলা আলে মানে ওয়া আলা আলিয়িন ওয়া ফাতিমাতা ওয়া হাসানিন ওয়া হুসাইনিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেই নামাজ আল্লাহর জন্য পড়তে হয়, যে ফরজ নামাজ, সেই নামাজের ভিতরে পর্যন্ত আল্লাহ আমার নবীর আহলে বাইতের জিকির তাজকার আলাদা করে নাই। হে মাহবুব, আপনি বলে দিন, হে আমার বান্দারা শুনো, তোমাদেরকে তো আমার আহলে বাইতের তাজকিরা করতেই হবে। আমি আল্লাহর ফরজ নামাজের ভিতরে পর্যন্ত আমার নবীর পরিবারের উপর দুরূদ সালাম আমি বন্ধ করি না, দুরূদ শরীফ পড়া বন্ধ করি নাই। সেখানে তোমরা আহলে বাইতের রাসূলকে অন্তর থেকে কিভাবে মুছে দিবে? ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে সাইয়্যিদিনা, যেখানে আমার নবীর উপর দুরূদ পড়ার পর আহলে বাইতের উপর দুরূদ শরীফ পড়তে হয়, তাহলে নামাজ আল্লাহর জন্য হলেও সেই নামাজ কবুল হওয়ার জন্য আহলে বাইতের উপর দুরূদ পড়তে হচ্ছে। ঠিক কি না? অথচ এজিদিরও এই দুরূদ ইব্রাহিমে পড়েছিল।
ঠিক কি না? ময়দানে কারবালায় দুরূদ শরীফ পড়েছে, ওরা আমার নবীর উপর দুরূদ পড়ে আবার ওয়া আলা আলে মুহাম্মদ বলেছেন। ওয়া আলা আলে মানি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, শের খুদা আলী হায়দার কাররার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হোসেন, এরা কয়জন? চারজন। আমার নবী সহ কয়জন? আমরা এদেরকে পাক পঞ্জতন বলি। পাক পঞ্জতন, পবিত্র পাঁচটা বড়ি, নুরানি বড়ি। এই নামাজের ভিতরে ওয়া আলা আলে মুহাম্মদ মানি, এই পাক পঞ্জতনের উপর আমরা কি পড়তেছি? দুরূদ শরীফ পড়তেছি। ঠিক কি না আমার ভাইয়েরা? যেখানে ইয়াজিদিরা আহলে বাইতের উপর দুরূদ পড়ে, আবার তাবু থেকে বের হয়ে এদের গলায় তরবারি চালিয়েছে, তাহলে এরা কি প্রকৃতপক্ষে ইবাদত করেছে নাকি প্রহসন করেছে? এদের অন্তরে ভালোবাসা নাই, এদের রুকু সিজদা কবুল হয়নি আল্লাহর দরবারে। 22,000 ইয়াজিদিরা নামাজ পড়লো, নামাজ কবুল হয় না, কারণ এরা অন্তরে আহলে বাইত রাসূলের দুশমনী নিয়ে নামাজ পড়েছে ময়দানে কারবালায়। ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলেছে, কিন্তু এটা মুখে বলেছে, অন্তরে ভালোবাসা ছিল না। এদের ভিতর মুহাব্বত আহলে বাইত ছিল না, মুআদ্দাত আহলে বাইত ছিল না। না হয় এরা সালাম ফিরানোর পর এদের গলায় কেমনে তলোয়ার চালাতে পারলো গরুর মতো? তাহলে বুঝা গেল এরা প্রকৃতপক্ষে নামাজ পড়ে নাই, নামাজটা এরা শেষ করে দিয়েছে ইয়াজিদিরা। ঠিক কি না আমার ভাইয়েরা? প্রিয় হাজিরিন, এবার আসি আমরা যা ভালোবাসবো আহলে বাইত রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসবো। ঠিক কি না? মত আমাদের ভালোবাসা হবে আহলে বাইতের প্রতি, আমার নবী যেভাবে ভালোবাসেন সেভাবে। আমাদের ভালোবাসা হবে আহলে বাইত রাসূলের প্রতি যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, তাদের প্রতি আমাদের ভালোবাসা হবে যেভাবে তাবিন, তবে তাবিন, যেভাবে মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়া কেরাম যে ভালোবাসা তাদের প্রতি অন্তরে ধারণ করেছেন, সেই ভালোবাসা আমরা অন্তরে ধারণ করেই যাব ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই ভালোবাসা অন্তরে ধারণ করবে। ঠিক কি না আমার ভাইয়েরা? সে বিষয়ে আপনাদের আসেনি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রিয় হাজিরিন, এই জন্য মুহাব্বতে আহলে বাইত এটা ভিতরে থাকে। কোথায় থাকে? মনের ভিতর থাকে। ইবান আরব দেশে ফ্যাট ফুরানি হদিরি আত ফ্যাট ফুরত তোয়াল্লাই মুহাব্বতে। আরেকটা আছে মুআদ্দাত। এটা কি রকম? এটা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলেন। আমি তো হাফেজ না, আমার ভাই হাফেজ বদিউল আলম হাফেজ কোরআন, ওনার থেকে একটু সহযোগিতা নিতে পারবে। এখনো তারাবি পড়ে, আল্লাহর রহমত, ভালো হাফেজ, স্মৃতিশক্তি প্রকট। আল্লাহ আমার ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত এই 30 পারা কোরআন যেন সিনায় ধারণ করে রাখতে পারে, স্মৃতিশক্তি যেন ধারণ করে রাখতে পারে, সেই তৌফিক দান করুক, আমিন বলেন। আরো যারা হাফেজ কোরআন আছেন তাদেরকেও 30 পারা কোরআন মুখস্থ রাখার তৌফিক দান করুক, আমিন। আমি যে আয়াত পড়লাম, আল্লাহ কি বলেন? কুল, হে আমার মাহবুব নবী আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি। এটা একটা পরিচিত মার মশহুর কোরআনের আয়াত, এমন কোন আলেম নেই আয়াত জানে না, ইজি একটা আয়াত। আমার আল্লাহ বলেন, মাহবুব আপনি বলে দিন, আমি দ্বীনের দাওয়াত দিই, রিসালাতের দাওয়াত দিই। হে আমার উম্মত, আমি নবী তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। সুবহানাল্লাহ বলেন না? কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি কোনো বিনিময় চাই না, কিন্তু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নিকটতম আত্মীয় যারা আছে, এখানে কুরবা বলতে কি কি অনেক তাফসীরের মধ্যে অনেক কথা আছে। এক কথা আমার নিকটতম দূরবর্তী আমার আত্মীয় স্বজন যারা আছে, এক কথা আহলে বাইত রাসূল যারা আছে, এদেরকে মুহাব্বত করা, তোমরা ওদেরকে ভালোবাসা, ওদের প্রতি ভালোবাসা অন্তরে লালন করা, সেটা আমি নবী তোমাদের কাছ থেকে চাই। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে দিন ধর্মের দাওয়াত দিই,
আমি রাসূল রবিউল আউয়াল 12 তারিখ দুনিয়া তশরিফ আনার পর তোমাদেরকে দিন ধর্মের দাওয়াত দিয়ে কোনো বিনিময় চাই না, শুধু একটা জিনিস তোমাদের থেকে চাইবো। তোমাদের বলতে এখানে ইল্লাল মুআদ্দাতা কুল্লা আসআলুকুম, এখানে কুম দ্বারা আমার নবীর সাহাবায়ে কেরাম নয়, শুধু কিয়ামত পর্যন্ত যত উম্মত মুহাম্মদী দুনিয়া আসবে সবাইকে আমার নবী উদ্দেশ্য করে টার্গেট করে বললেন তোমাদের থেকে কোনো বিনিময় চাই না, শুধু আমার আহলে বাইতকে ভালোবাসা, তোমরা ওনাদেরকে মুহাব্বত করবে, সেটা আমি তোমাদের থেকে চাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তোমরা আমার আহলে বাইতকে কেমন ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার যারা নিকটতম আত্মীয় আছে এদেরকে ভালোবাসো তোমরা, সেটা আমি তোমাদের কাছ থেকে চাই। সুতরাং যেই নবী আহলে বাইত রাসূলকে কেমন আমার নবীর যারা নিকটতম দূরবর্তী আত্মীয় স্বজন আছে এদেরকে ভালোবাসা আমরা ভালোবাসি, সেখানে আমার নবী যেটা চাচ্ছেন, সুতরাং আমাদের আহলে বাইতের প্রতি আমরা অন্তরে ভালোবাসা ধারণ করা মানে এটা কোরআনের দাবি, ঠিক কি না আমার ভাইয়েরা? এটা আমার পেয়ারা নবীর দাবি। সুতরাং অন্তর দিয়ে আহলে বাইতকে ভালোবাসতে সবাই রাজি আছেন? আর যারা আসেননি, এখানে একটা কথা বলা হয়েছে ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, কিন্তু এখানে মুহাব্বত বলে নাই। ওটাই আপনাদেরকে পার্থক্যটা দেখাচ্ছি, যে মুহাব্বতে আহলে বাইত আর একটা মুআদ্দাতে আহলে বাইত। হে আমার আহলে বাইতের রাসূল, হে আমার উম্মত শুনো শুনো, তোমরা যে আমার আহলে বাইতকে মুআদ্দাত করবা, মুআদ্দাতের অর্থ কি জানো? মুফাসসিরিনে কেরাম যারা নুকতা বয়ান করেছেন শুনেন আমার ভাইয়ারা, আহলে বাইত রাসূল অন্তর দিয়ে ভালোবাসা মানে এটাকে মুহাব্বত। আর আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল করে, প্যান্ডেল করে, লাইটিং করে, মাইকিং করে, প্র্যাকটিক্যালি এদেরকে যে আপনারা অন্তর দিয়ে ভালোবাসেন, ভিতরে যেটা আছে সেটা বাস্তবে এরকম প্যান্ডেল করে, লাইটিং করে, মাইকিং করে এদের আলোচনা করা মানে এটাকে বলা হয় মুআদ্দাতে আহলে বাইত রাসূল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম প্যান্ডেল করে, লাইটিং করে, মাইকিং করে উলামায়ে কেরামদেরকে এনে আহলে বাইত রাসূলের জীবন আদর্শের উপর আলোচনা করা, এটাকে বলা হয় মুআদ্দাতে আহলে বাইত রাসূল, ঠিক কি না আমার ভাইয়েরা? প্যারা হাজিরিন, এবার আসি আহলে বাইত রাসূল কে আমরা যে ভালোবাসি সেটা প্রমাণ হবে কিভাবে? আমরা যে আমার নবীকে সত্যিকার অর্থে ভালোবাসি সেটা প্রমাণিত হবে কখন? আমার নবী যে যে জিনিসগুলোকে যাকে যাকে ভালোবাসেন এদেরকে যদি আমরা ভালোবাসি তখন আমার নবীর ভালোবাসার বহির প্রকাশ, ঠিক কি না আমার ভাইয়েরা? নবীকে যে আমরা ভালোবাসি সেটা প্রমাণিত হবে কখন? আমার নবীর বিবিজান যারা আছেন উম্মাহাতুল মুমিনিন এদেরকে যদি মুহাব্বত করি, আমার নবীর পছন্দনীয় জিনিসকে খেজুর যেমন আমার নবীর পছন্দনীয় খাদ্য কেমন, তারপরে আমার নবীর পছন্দনীয় খাদ্যের মধ্যে কদু আছে, কদুও কি করতেন? পছন্দ করতেন। তাহলে এই জাতীয় আমার নবীর খাবারের মধ্যে যে পছন্দনীয় খাবার আছে সেগুলোকে যদি আমরা পছন্দ করি তাহলে এটা ভালোবাসার বহির প্রকাশ। যে আমরা যে আমার নবীকে ভালোবাসি কেন? কারণ আমি যখন নবীর পছন্দনীয় খাবার খাচ্ছি সেটাও মনে করতে এটাও নবীকে আমরা ভালোবাসতেছি, ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীর পরিবারকে ভালোবাসা মানে হাকিকতন আমার নবীকে ভালোবাসা। ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা মানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে, আহলে বাইত রাসূলকে, সাহাবায়ে কেরামকে ভালোবাসা মানে প্রকৃতপক্ষে আমার নবীকে ভালোবাসা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভালোবাসবো, আমাদের ভালোবাসা কি রকম হতে হবে আহলে বাইত রাসূলের প্রতি সেটা আমরা আজ করতে পারবো কখন? আমার নবী আহলে বাইত রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন সে ব্যাপারে যদি আমরা কয়েকটি হাদিস শরীফ তেলাওয়াত করতে পারি তখন আহলে বাইত রাসূলের ভালোবাসা ইনশাআল্লাহ প্রমাণিত হয়ে যাবে আমরা কিভাবে তাদেরকে ভালোবাসবো, ঠিক কি না আমার ভাইয়েরা? তো এই হাদিস শরীফ তেলাওয়াত করার আগে 1 মিনিট একটু দুরূদ শরীফ পড়ি, তারপর আমি হাদিস শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, दिल को ले सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह
আলাইকুম। সে আমার সাথে সাথে একটা হাদিস শরীফ পড়ি, সবাই শুনতে রাজি আছেন? একটু বলি, আন বুরাইদাতা, বলেন না, আন বুরাইদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله, সবাই বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ইয জাআল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমা কামিসানে আহমারানে ইয়ামশিয়ানে, ডগরি ভরণ সুবহানাল্লাহ। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন, উনি আমার নবীর কলিজার টুকরা সাহাবী, উনি বয়ান দিচ্ছেন, উনি বলতেছেন একদিন হায়াতুন নবী মসজিদে নববীর মধ্যে মদিনা শরীফ আমাদেরকে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না, আমাদেরকে কি দিচ্ছেন? আমাদেরকে জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? শুক্রবার দিন, জুমার দিন আমার পেয়ারা নবী আমাদেরকে কি দিচ্ছেন? মসজিদে নববী শরীফের সোনার মদিনায় আমাদেরকে জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় আমার নবী যখন আরবি ভাষায় খুতবা দিচ্ছেন মিম্বরে দাঁড়িয়ে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে সবাই বসা ছিল। এমন সময় ইয জাআল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজন ঘর থেকে হেঁটে 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 মসজিদে নববী শরীফের ভিতর ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, কোথায় ঢুকে গেলেন? মসজিদে নববীতে ঢুকে গেলেন। মসজিদে নববীর ভিতর ঢুকে সাহাবায়ে কেরামদের মাঝখান দিয়ে হাঁটতেছেন। আমার নবীর পেয়ারা নবীর মিম্বর শরীফের দিকে যাচ্ছিলেন, তার মানে নানার দিকে যাচ্ছে, নানার দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় ওরা তখন বয়স ছিল কম। আমাদের দেশে বলিবের কি হদুয়া, ওই আজ পর্যন্ত কি করে দে, তত্তরা তত্তরা আড় হদিবের কি হদে, তত্তরা তত্তরা আড় দে, মানে খদ্দুর খামেলে মতো আবার কি যাবি ফরি যাবি দি, এবার তত্তরা তত্তরা আড়ে দিবে এড়িয়ে। যাই হোক, ইতারা দুজন আইর হেঁটে আসার সময় এরা দিয়াম শিয়ান, এরা হেঁটে আসতেছে, আবার মাটিতে পড়েও যাচ্ছে, আবার উঠে কদম বাড়াচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার কতটুকু যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে। কানেরা তো বালকরে কোনো হাঁটতে পারে না। এমন সময় হেঁটে যাচ্ছিলেন, আলাইহিমা কামিসানে আহমারান, এরা দুইজনের উপর দুইটা লাল পোশাক ছিল। দুটা কি জামা ছিল? লাল জামা। এখান থেকে একটা প্রশ্ন করতে পারেন আপনারা যে হুজুর, আহলে বাইত রাসূলের জন্য তো লাল পোশাক পরা মানানসই নয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? একটা প্রশ্ন আসতে পারে কিনা? আহলে বাইত রাসূলের জন্য লাল পোশাক পরলে মহিলারা পড়বে। আহলে বাইত রাসূল এরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজনের গায়ে কেন লাল পোশাক? তাহলে এটাকে বিশ্লেষণ করতে হবে কিরকম। এ হাদিসের মাতাহাতের মধ্যে প্রায় মুহাদ্দিসিনে কেরাম উত্তর দিয়েছেন। এখানে যদিও বা তাদের দুইজনের গায়ে যে সময় মসজিদে নববীর মিম্বর শরীফের দিকে হেঁটে যাচ্ছিলেন, ও আমার নবীর খুতবা চলাকালীন সময়ে, ওই সময় উভয়ের উপরে লাল জামা থাকলেও কিন্তু এটা প্রকৃতপক্ষে লাল ছিল না। মাঝখানে মাঝখানে দাঁড় কি ছিল? আখ ছিল যে লাল, পুরা জামা কি ছিল না লাল, কিছু কিছু কি ছিল যে লাল আখ ছিল, অন্যগুলো কালার রং অন্য রকমের ছিল। পোশাকটা কালালির রঙ এক রঙের হলেও কিন্তু মাঝখানে লাল লাল কি ছিল? আখ ছিল, আর গুলো অন্য রঙের। সুতরাং আর এটা বলা যাবে না যারা সম্পূর্ণ লাল পোশাক করেছে, এটা কোন অবস্থাতে বলা যাবে না। ক্লিয়ার? এখন কথা বুঝাতে চাচ্ছি কি আমি, আমাকে যে বিষয় দিয়েছেন আহলে বাইত রাসূলের মান মর্যাদা এবং ভালোবাসা কি জিনিস একটু শুনেন। আগে বুঝতে হবে আমার নবী কি পরিমাণ তাদেরকে ভালোবাসতেন, এরা দুইজনকে।
আহলে বাইত রাসূলকে সবাইকে কি রকম আমার নবী ভালোবাসতেন, ওটা বললে আমরা কিভাবে ভালোবাসবো এদেরকে সেটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার আসেন, ওরা দুইজন হাঁটতে হাঁটতে মিম্বরের কাছাকাছি গেলেন, একবার ওরা একবার পড়ে যায়। মিম্বর শরীফে কাছাকাছি যখন চলে গেলেন, আমার নবী আর দেরি করে নাই। এরা দুইজনকে যখন দেখেছেন, আমার নবী তো আরবি ভাষায় খুতবা দিচ্ছেন, জুমার খুতবা আরবি ভাষায় দিচ্ছেন। একটা মসলা মনে রাখবেন, জুমার খুতবা আরবিতে দিতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? বাধ্যতামূলক। অনেক মাওলানারা খুতবা দেয় কিসের উপরে? বাংলা ভাষায় কি দেয়? জুমার খুতবা দেয়, কিন্তু কোন ভাষায় দিতে হবে? আরবি ভাষায়। হ্যাঁ, আপনাকে যদি তাকরীর করতে হয় বাংলা ভাষায়, আরবি ভাষায় খুতবা দেওয়ার আগে আপনি তাকরীর করে ফেলেন বাংলা ভাষায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা আসেন, এমন সময় আমার পেয়ারা নবী যখন খুতবা দিচ্ছিলেন, এমন সময় এরা যখন একেবারে কাছে চলে এসেছেন, সাহাবায়ে কেরাম সবাই বসা অবস্থায় আছে। আমার নবী এদের মায়ায়, এরা দুইজনের মায়ায় আর থাকতে পারেন নাই। ফানাজালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনাল মিম্বারে ফাহামালাহুমা। আমার দয়াল বান্দার নবী হাদিসে পাকের মধ্যে বয়ান দিচ্ছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছেন, ইমাম আবু দাউদ এটাও বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা করেছেন, ইমাম নাসাঈ বয়ান করে বর্ণনা করেছেন। হায়াতুন নবী মিম্বর থেকে নেমে পড়লেন, খুতবা পড়া বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? খুতবা পড়া কি করে দিলেন? জুমার খুতবা পড়া বন্ধ করে দিই। খুতবা বন্ধ করে আমার নবী মিম্বর শরীফ থেকে নেমে গেলেন। নেমে এরা দুইজনকে কুলের মধ্যে তুলে নিলেন। ওয়া ওয়াদাহুমা বাইনা ইয়াদাইহি, আমার নবীর খুতবা দিচ্ছেন যে মিম্বরে, ওই মিম্বরের কাছাকাছি সামনে এরা দুইজনকে বসাই দিলেন। চাইলে এরকম বলতে পারতো, আমি খুতবা দিচ্ছি এদেরকে সামনে বসতে বলো, কিন্তু আমার নবীর ভালোবাসা এত প্রখর হয়েছে, আমার নবীর ভালোবাসার দরিয়ার মধ্যে, ভালোবাসার সাগরের মধ্যে এমন ঢেউ ছুটেছে, উত্তাল হয়েছে যে আমার নবী আর মোহাব্বতের জজবা রাখতে পারেন নাই। আমার নবী সেই জুমার খুতবাকে বন্ধ করে মিম্বর থেকে নেমে এরা দুইজন কাকে জড়িয়ে ধরে নিজের মোহাব্বত থেকে একটু দমালেন। সরু সরু বলুন সুবহানাল্লাহ। এদেরকে জড়িয়ে ধরে মনের মতো আদর করে তারপরে কোথায় বসাই দিলেন? সামনে বসাই দিলেন এদের মায়ায়। আমার ভাইয়া শুনেন, আমি এখান থেকে আর লম্বা হাদিস আর বলবো না, আর অনেক আছে, এতটুকু বলবো, একটা মসলা মনে রাখবেন, জুমার নামাজের মধ্যে যে খুতবা পড়া হয়, এই খুতবা পড়া শর্ত। খুতবা পড়া কি জুমার নামাজের জন্য? খুতবা পড়া কি শর্ত? জুমার নামাজে যদি কেউ খুতবা না পড়ে, খুতবা ছাড়া যদি খতিব সাহেব যদি জুমার নামাজ পড়াই দেন 2 রাকাত, এলাকাবাসীর জুমার নামাজ আদায় হবে না। খুতবা ছাড়া যদি কি পড়াই একটু বলেন না? খুতবা ছাড়া যদি কি পড়াই? এরে বে মহিলাবাদ কিছু। খুতবা ছাড়া যদি কি পড়াই? জুমার নামাজ যদি 2 রাকাত পড়াই দেয়, তখন তাদের নামাজ কি? জুমার নামাজ আদায় কোন অবস্থাতে জুমার নামাজ আদায় হবে না। অবশ্যই কি পড়তে হবে? খুতবা পড়তে হবে। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত ফৌত হইলে মাশরুত হোক। উলামায়ে কেরাম এখানে বসা আছেন। জুমার নামাজের মধ্যে খুতবা পড়া ওয়াজিব, শর্ত। খুতবা পড়াও ওয়াজিব, শর্ত, এবং শোনাও কি? খুতবা শোনাও কি? একটু বলেন, একটা মসলা শুনে রাখুন। জুমার খুতবা শোনাও কি ওয়াজিব? বলেন, আরো জোরে বলেন না কি ওয়াজিব? তাহলে খুতবা ছাড়া যদি কেউ জুমার নামাজ পড়ে, এলাকার কারো নামাজ জুমার নামাজ হবে না, অবশ্যই জুমা পড়তে হবে। কারণ বলতে গেলে ওই সময় আমরা জোহরের সময় জোহরের নামাজ পড়ি কয় রাকাত?
4 রাকাত, ওইদিকে 2 রাকাত আমরা জুমার নামাজ পড়লাম, 2 রাকাত কোথায়? 2 রাকাত খুতবার ভিতর, 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ কোথায় দেবেন? এই জন্য খুতবা পড়া শোনা এটা ওয়াজিব, এটা ফরজের কাছাকাছি। তবে আরেকটা মসলা মনে রাখতে হবে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মধ্যে খুতবা পড়া সুন্নাত। কি বলেছিলাম? ঈদ উল ফিতর, রমজানের ঈদ এবং কোরবানির ঈদের মধ্যে খুতবা পড়া কি সুন্নাত। কেউ যদি কোনো কারণবশত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মধ্যে যদি খুতবা না পড়ে, কি পড়াই ফেলছে? নামাজ যদি পড়াই দেন নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? কারো খুতবা পড়া সুন্নাত, খুতবা পড়া কি? কারো যদি খুতবা না পড়ে যদি কি পড়াই ফেলছে, মনে করো কোনো কারণে ঈদের জামাত যদি পড়াই ফেলে, তাহলে জামাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে যে খুতবা ছাড়া যে নামাজ পড়েছে, এটার জন্য সে কি করেছে? খারাপ করেছে। কি করেছে? কাজটা ভালো করে না, খারাপ করেছে, এতটুকু বলা যাবে। কিন্তু নামাজ কি হয়ে যাবে? তাহলে উঠা বুঝাতে চাচ্ছি, 2 ঈদের 2 খুতবা ছাড়া নামাজ পড়লে নামাজ কি হবে? আদায় হবে, যেহেতু খুতবা কি সুন্নাত। কিন্তু জুমার মধ্যে খুতবা পড়া শর্ত, এটা ওয়াজিব। এটা বাদ পড়ে গেলে শোনা ওয়াজিব, এটা বাদ পড়লে কোনো অবস্থায় কি হবে না? জুমার নামাজ হবে না। যেই নাম জুমার নামাজ হবে না, খুতবা বাদ দিলি, এইরকম যে খুতবা শোনা ওয়াজিব, এইরকম খুতবা বন্ধ করে, খুতবা তেলাওয়াত বন্ধ করা আমার নবী মিম্বর শরীফ থেকে নেমে আমার প্রিয় নবীর কলিজার টুকরা আহলে বাইতুর রাসূলের সদস্য ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জড়িয়ে ধরে আদর করা মানে বুঝতে হবে এদের প্রতি আমার নবীর ভালোবাসা কি পরিমাণ, ভালোবাসার মাত্রা কতটুকু ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল জামিউ লি আহকামিল কুরআন, ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীর ভিতর কয়েকটি হাদিস শরীফ নকল করেছেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবার মা তাহাত। শুধু তাফসীর কুরতুবী নয়, তাফসীর কবির মধ্যে আল্লামা ইমামুল মুফাসসিরিন ইমাম ফখরুদ্দিন রাজি এই রওয়ায়াতগুলো নকল করেছেন। আমার ভাইয়েরা, একটু আমার মুখোমুখি তেলাওয়াত করতে রাজি আছেননি? আছেন না আপনারা? কয়েকটা 2-1টা হাদিস তেলাওয়াত করতে রাজি আছেননি? ওই নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থের মধ্যে এই হাদিসগুলো এনেছেন। আমার নবী আহলে বাইতকে ভালোবাসলে দুনিয়া আখিরাতের মধ্যে আমাদের জন্য কি মঙ্গল আছে, আমাদের জন্য কি সফলতা আছে, এই ব্যাপারে আমার নবী কয়েকটি হাদিসে পাক বলেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদের ভালোবাসা, এদের মান মর্যাদা এখন বুঝে আসবে। একটু আমার মুখোমুখি তেলাওয়াত করি। ক্বালা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা মান মাতা ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা মাগফুরান। সুবহানাল্লাহ বলেন না? আমার প্যারা নবী বলেন, হে আমার উম্মত শুনো শুনো, খবরদার খবরদার, কোন ব্যক্তি যদি আমি নবীর আহলে বাইতকে মুহাব্বত করে যদি মারা যায়, আমি নবী নবুয়তের জবানে ঘোষণা দিলাম, সে দুনিয়া থেকে মাগফুর হয়ে ক্ষমা প্রাপ্ত হয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, অপর হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কি? বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন,
কোন ব্যক্তি যদি আমার আহলে বাইত আলে মুহাম্মদ কি ভালোবেসে যদি মারা যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা ওদেরকে মালাকুল মউত, বিশেষ করে মালাকুল মউত আজরাইল এবং মুনকার নকির তাকে জান্নাতের শুভ সংবাদ দান করেন। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, আলা ওয়া মাম্মা তাআলা হুব্বালে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু কবরাহু মাযারান লিমালাইকাতির রাহমা। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আমার নবী বর্ণনা দিচ্ছেন, হে আমার উম্মত শুনো, যারা আমি নবীর আহলে বাইতকে মুহাব্বত করে, আমি নবীর আহলে বাইতকে মুহাব্বত করে মারা গেছে, আল্লাহ তার কবরকে রহমতের ফেরেশতাদের জন্য মাজার বানিয়ে দেবেন। কি বানিয়ে দেবেন বলেছিলাম? আল্লাহ তাদের কবরকে, যারা আহলে বাইত রাসূলকে ভালোবেসে মারা গেছে, তার কবরকে আল্লাহ, তার কবর যেখানে হোক না কেন, ফটিয়া হোক, আনোয়ারা হোক, বোয়ালখালী হোক, কেমন রাঙ্গুনিয়া হোক, ফটিকছড়ি হোক, পৃথিবীর যে প্রান্ত হোক না কেন, যে ব্যক্তি আমি নবীর আহলে বাইতকে ভালোবেসে মুহাব্বত করে মারা গেছে, তার কবরকে আল্লাহ মাজার বানাবে। কি বানাবে একটু বলেন না? মাজার মানি জিয়ারত করেন এক জায়গা, তার কবরকে রহমতের ফেরেশতাদের জন্য মাজার বানিয়ে দেবে, জিয়ারতের জায়গা। তার মানে হে আমার উম্মতরা, তোমরা কষ্ট পাইও না। তোমার ছেলে যদি তোমার আনুগত্য না করে, তোমার কথা না মানে, তোমার কবরও যদি জিয়ারত না করে, তুমি চেহারা মলিন করিও না। আমি নবী বলে যাচ্ছি, তোমাদের মধ্যে কেউ যদি আমার আহলে বাইতকে মুহাব্বত করে মারা যাও, আমি নবী ঘোষণা দিচ্ছি, তোমার কবর মাজারে পরিণত হবে। কিয়ামত পর্যন্ত তোমার কবর 24টা ঘন্টা আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাবেন, এরা এসে জিয়ারত করে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হয়, আপনারা আপনাদের কবরকে ফেরেশতাদের জন্য মাজার বানাতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেননি? মাজার এটা বিস্তৃত শব্দ নয়, এগুলোর অর্থ যারা বুঝে না বলবে একটা করে, এরা এদের জন্য খারাপ লাগে। যারা ইয়াজুরু জিয়ারাতুল মসদর থেকে এটা ইসমে জরফের শিখে, এটা মাজুয়ারুন ছিল আসলে, জিয়ারত থেকে জৌরুন মাবদা, যারা কানে কায়দা কুল্লিয়া বুঝে সরফের, তারা জানি। প্যারে হাজরিন, মাজার শব্দের অর্থ জিয়ারত করার স্থান। ঠিক কিনা আমার ভাইয়েরা? এটা কাছে ভিন্ন পথে এটাকে ইউজ করে আজকে এটার খারাপ বিশ্লেষণ অনেক ভাইয়েরা করতেছেন। কারণ যাদের অন্তর আল্লাহর ওলিদের দুশ্মনী আছে, এরা তো মাজার বললে এদের খারাপ লাগবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? যাদের সাথে ওলির সাথে সম্পর্ক, আম্বিয়ে কেরামদের সাথে সম্পর্ক, আহলে বাইত রাসূলের সাথে সম্পর্ক, এদেরকে মাজারের কথা বললে এরা খুশি হয়। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের আহলে বাইত রাসূলের মাজার পাক জিয়ারত করার তৌফিক দান করুক, আমিন বলেন। কষ্ট হচ্ছে না আপনাদের কোনো? যাই হোক, এটার পাশাপাশি আরেকটা হাদিস বলে দিই। সবচাইতে একটা বড়, আহলে বাইত রাসূলকে ভালোবেসে মুহাব্বত করলে এটার একটা ভালো ফলাফল কি পাওয়া যায় জানেন? একটু বলবো নি? শুনতে রাজি আছে? সে একটু বলি, আবার বলি। কালা, আমি কি মন গড়া বলছি নাকি? এগুলো হাদিসের ইবারত বলতেছি, এগুলো রেকর্ড হচ্ছে। এখানে আমার অনেক ভাইরা দীপ্তি টিভি, আরেকটা কি, তারপরে একটা কি আসলো যে সুন্নিয়ত প্রচারে শেরে বাংলা, অনেক মিডিয়ার ভাইরা এখানে এসেছেন। আজকের এই মাহফিল মিডিয়া লাইভ চলতেছে, সারা পৃথিবীর মানুষ, প্রবাসের যারা আছেন তারাও দেখতেছেন, সারা বাংলাদেশের মানুষ দেখছেন, সারা পৃথিবীর মানুষ দেখতেছেন। এগুলো কোনো মন গড়া কথা নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটা হাদিস বলে দি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা আলা হুব্বাল মুহাম্মাদিন, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা আলা সুন্নতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমার নবীর সংগঠন হচ্ছে আহলে সুন্নাত। বলেন না আহলে সুন্নাত
তারা এনকেন আলসি মানুষ এরিয়ের মনসার মানুষ এদিকে আলসি দেয় না আওয়াজ ভাই নদ মুঠো বাজি এত না সিলেতে রোজে বেরোতই উগ্র শব্দ হইনি আর দাহালে সুন্নাত ইয়াকেন আসি সুন্নি দাবি করি না আল সুন্নাত ওয়াল জামাত উচ্চারণ করতে তেরা ঠ্যাঙ্গরি মখালাত দিলে হত থাকবেন দবাই সুন্নিয়তের মুখ বলেন আল্লাহর রাসূল ওয়াল জামাতের উপর দায়েম কায়েম থাকার তৌফিক দান করুন আমিন খানা খানা আহলে সুন্নাত আর জোরে বলে আহলে সুন্নাত এটা একমাত্র আমার রাসূলের সংগঠন বলেন না কার সংগঠন অরাজনৈতিক সংগঠন এটা আমার নবীর সংগঠন মা আনা আলাইহি ওয়া আসহাবি যে পথের উপর যে মতের উপর আমি রাসূল আসি সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সেই দলের উপর আপনারা থাকতে রাজি আছেন আল্লাহ কবুল করুন আমিন বলেন আমাদের সংগঠন হচ্ছে আহলে সুন্নাত সে আকীদার উপর আপনারা মরতে চাননি রাজি আছেন আমাদের ইন্তেকাল আহলে সুন্নাত জামাতের আকীদার উপর বিশ্বাসের উপর হোক আপনারা রাজি আছেন নি যাই হোক আমার নবীর দলের নাম আহলে সুন্নাত সুতরাং আমার নবীর নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন উম্মত তোমরা যারা যারা আহলে সুন্নাত জামাতের আকীদার উপর মরতে চাও তাদের জন্য আমি একটা বড় মেডিসিন একটা বড় উপায় তোমাদেরকে খুঁজে দিচ্ছি সুবহানাল্লাহ বড় উপায় বের করে দিচ্ছি সেটা কি ইয়া রাসূলুল্লাহ একটু বলেন আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছেন বলতে রাজি আছেন একটু আমার নবী যেভাবে বলেছে একটু তেলাওয়াত করি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা আলা সুন্নতি ওয়াল জামাত আমার প্যারা মাহবুব নবীর নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন হে আমার উম্মত শুনো তোমাদের মধ্যে কেউ যদি আমি নবীর আলে মুহাম্মদকে ভালোবেসে কেউ যদি মারা যায় ইন্তেকাল করে ওই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মৃত্যুবরণ করেছে আল্লাহ আমাদেরকে আহলে বাইতকে ভালোবাসার তৌফিক দান করুক আমিন বলেন আর একটু জোরে বলিন আমিন এই জন্য শায়ের খুব সুন্দর বলেছেন কত সুন্দর বলেছেন একটু বলবো নি আহলে বাইতের শান কিসি जुबान से हो बयां मदीह खानी आहली बैत সুবহানাল্লাহ 22 কোটি তাইলে বনল্লাহ জান্নাত হারাম এরা কোনদিন জান্নাতে ঢুকতে পারবে আচ্ছা বেশ দুঃখিত নফর রাখা হইল না কারণ এই তেরাটা বুঝর আল্লাহ এই তেরা যা ঠিকই গই কিয়ামত চলে যারা এজিদের বিরুদ্ধে তাইবু ফক্কে তাইবু ওনাল্লাহ যে জান্নাত আরাম ইয়াং কিলা অন্ডা ফুনন না কা হইম না আচ্ছা এজিদের যারা সাফাই গার মিডিয়াত বই বোধ আবা কুবা দাড়ি তারে ফাগড়ি ভরি কোরতা অব্দ জুবা বা কুবার নাম যদি মাওলানা আল্লাহ হইতো এইসব এনডিএ শিকল বহুত বড় মৌলভী যেটি ওনার ফৌরি উদ্দর দাড়ি হম ন রবি ঠাকুর তো দাড়ি হম নাই টিকিনা মাথা না তাই বলে কি তাদেরকে আপনারা মুভমেন্ট বলতে পারবেন আমার ভাইয়েরা আসেন এজিদরি ঠেলি টুলি নামাতাকা এজিদরে ঠেলি ফুলসিরাত ফার করা দিলে এখন ফুলসিরাত ফারলে তো ব্যস্ত গলিব এখন ব্যস্ত গলি ফারিব না যারা এজিদর গীত গাড়ি তারা এজিদরে খাঁদা লাগা দি ঠেলি হেইও দিয়ে কি করে দিয়ে ফুলসিরাত ফার করা দিয়ে দিরি বুঝিলাম ব্যস্ত গলি তারিব না কে নকে বারে ইয়ানোর কারণ কইরে একা উনন তলি উনন তিরমিজি শরীফের হাদিস আল্লামা ইমাম আবু ইসা তিরমিজি কামিল ডিপার্টমেন্টের মধ্যে আমাদেরকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলে মাদ্রাসায় আমাদেরকে আমাদের আসাতায়ে কেরামগণ পড়াইছেন আল জামিউ আলি তিরমিজি ইমাম তিরমিজি লিখিত হাদিসের কিতাব জামি তিরমিজির মধ্যে হাদিস আছে একটু পড়বেন না আমার মুখে আন খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা قال قلت لأمي
দাইনি আতিয়ান নবিয়া বরগরি ভরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাউসাল্লি মাআহুল মাগরিবা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বয়ান দিচ্ছেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরতে হুযায়ফা। ইনি আমার নবীর জলিলুল কদর সাহাবী। হযরতে হুযায়ফা বয়ান দিচ্ছেন, আমি একদিন আমার আম্মা জানকে বললাম, মা জননী কি, আম্মা জান আমাকে একটু আপনি ছেড়ে দিন। সুবহানাল্লাহ বলেন না। আম্মা আপনি আমাকে একটু কি করে দিন, আম্মা আপনি আমাকে একটু ছেড়ে দিন, মানি দাইনি মানি আপনি আমাকে অনুমতি দিন। হযরত হুযায়ফা একদিন নিজের আম্মা জানকে বলতেছেন, আম্মা আপনি আমাকে একটু কি দিন, অনুমতি দিন, আমাকে একটু ছেড়ে দিন, আমাকে একটু যাওয়ার অনুমতি দিন। কিসের জন্য অনুমতি? আমি আমার নবীর দরবারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া, বাবার কাছ থেকে কোথাও গেলে অনুমতি নেওয়া, এটা আমার নবীর সাহাবীদের সুন্নাত, ঠিক কিনা আমার ভাইরা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজের মা জননী থেকে অনুমতি নিচ্ছেন, মা আমাকে একটু আপনি অনুমতি দিন, আমি একটু আমার রাসূলের দরবারে যাব। সুবহানাল্লাহ বলেন। মা তো আর মানা করে নাই, কারণ মা যখন চিন্তা করতেছেন আমার রাসূলের দরবারে যখন যেতে বলতেছেন, কারণ এরা তো সবাই আমার নবীর পাগল, ঠিক কিনা? আমি নবীজির পাগল, আমি মদিনার, আরে বলে না, আমি নবীজির মদিনার দুলবালি মোর নয়নের কাজল, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दी जिसने हमारी दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुन या अका मोहब्बत सलातुन या আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন নাকি? আমার কথা বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বোঝাতে চাইছিলাম? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান, আম্মা আমাকে একটু আপনি অনুমতি দিন, আমি কার দরবারে যাব? আল্লাহ রাসূলের। তো নবীর দরবারে গিয়ে কি করবা বাবা, আমাকে একটু বলো না। উনি বললেন, আম্মা আমি হুযায়ফা আমার নবীর দরবারে গিয়ে উসাল্লি মাআহুল মাগরিবা, আমার নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করব। আম্মা আমি আজকে মাগরিবের নামাজ বা জামাত আমার রাসূলের পিছনে ইক্তেদা করে কি করব? মাগরিবের নামাজ পড়ব। তো নামাজ পড়ে কি করবা? নামাজ পড়ে আম্মারও কি করবে জানেন? ওয়া আসআলুহু আইয়াস্তাগফিরালি ওয়ালাকে, নামাজ শেষে আমি আমার নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য, আমার মার জন্য গুনাহ মাফ চান। আম্মা আমি আমার নবীকে মাগরিবের নামাজের পরে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা এবং আমার আম্মার জন্য একটু আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করুন। তার মানে আর আল্লাহ কা গুনাহ মাফ চান। দরগরি বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নেই, মা তো খুশি হয়ে গেলেন যে আমার বাবা তো ভালো কাজে যাচ্ছে, বাবা আমি তোমাকে পূর্ণ অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
দেরি করে নাই। ফাআতাইতুন নবিয়্যা, হাদিসের ইবারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনুমতি নিয়ে আমি আমার নবীর দরবারে চলে আসলাম। ফাসাল্লাইতু মাহুল মাগরিবা, আমার নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়ার পর ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, আমি তো আমার নবীর সাথে মাগরিবের নামাজ পড়লাম। এরপরও দেখতেছি আমার নবী আর অন্যান্য নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়ানোর পরও অন্যান্য নামাজ আছে না নাই? পরের আর নবী পড়তে হাত্তা সাল্লাল ইশা, ঘরের মধ্যে যান নাই, আমার নবী হুজরার মধ্যে যান নাই। মাগরিবের নামাজ পড়ে মসজিদ নববীতে কার ঘরে আসে না, রুমে আসে নাই। আমার নবী নামাজ পড়তে পড়তে একেবারে এশারের আযান হয়ে গেছে। এশার নামাজ আমাদেরকে বা জামাত পড়াইয়া আমার নবী নামাজ শেষ করে রুমের দিকে যাচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মসলা বের করছে, সেই যুগে আমার নবীর যুগ থেকে যুগে যুগে মাগরিবের নামাজ পড়ার পর শত শত মুসল্লি হারিকেন জ্বালি গ্রামে গঞ্জে পর্যন্ত, আজ থেকে 10-12 বছর আগে মুরব্বীরা মসজিদ থেকে আসতো না, মাগরিবের নামাজ পড়ে জিকির করে করে মসজিদে থেকে যেত, এশার নামাজ পড়ে একেবারেই চলে আসতেন। ঠিক কিনা আমার ভাইরা? এরকম নিয়ম এটা আছে না? নাই ফল্লাই নুডু গিয়ে ফল্লাই নাই ও খোদা হাইরি। এখন কিন্তু কিছু কিছু আছে, কিছু কিছু মুসল্লি মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে মসজিদে দুই আন্নু আই খোদা জব্দের ফিনি ফিনি কিল্লে যাইতাম, জন্ম দিল না যাই একবারে সারা নামাজ পড়ে যাই বুঝি একবার 35 ঠিক আল্লাহ দাঁতিচ্ছে গরত গেলে গই আসার নামাজ আসতে কষ্ট আর নজ একবার আসার নামাজ পড়ে গেলে 9:30 করে 10টা করে খানা খাই। এটা কিন্তু ছিল যুগে যুগে, এখনো কিছু কিছু মসজিদে আছে। যেমন আমার নবী অনেক সময় মাগরিবের নামাজ পড়ার রুমে আসতেন না, এশারের নামাজ পড়েই তারপরে ঘরে বাসার দিকে ফিরতেন। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু চাইলে চেষ্টা করবেন, চাইলে পারেন, চেষ্টা করলে আল্লাহ আপনাদেরকে সেই অভ্যাস দান করুক, আমিন বলেন। এখন আমার পেয়ারা নবী এশারের নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পর আমাদেরকে পড়াইয়া দোয়া দরুদ পর নিজের রুমের দিকে হুজরায়ে পাকের দিকে রওনা দিলেন। আমি তো আমার মনের ভিতর কি আছে সেটা এখনো বলি নাই। আমার নবী সুম্মান তাকালা, আমার নবী মিম্বর শরীফ থেকে নিজের রুমের দিকে যাচ্ছিলেন। ফাতাবিতুহু, আমি আমার নবীর পিছনে কদম বাড়াচ্ছি। আমি আমার হায়াত নবীর পিছনে পিছনে হাঁটতেছি, আমার নবীর সামনে হাঁটতেছেন। ফাসামিয়া সৌতি, আমার নবী রুমের দিকে যাওয়ার সময় আমি খুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিছনে যে হাঁটতেছি সেটা আমার নবী টের পাইলেন, আওয়াজ শুনতে পাচ্ছে। আয় নবীর পিছনে আড়ে দিয়ে না, নবী রুমরিককে সামরিককে সাইয়ে না আড়িলো, কিন্তু পিছন দিয়ে খসর 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 খাই মারি দি সাড়া মাথা দিয়ে হেজুর গাছের আর নবী কি করেন আওয়াজ শুনতেছে। আর নবী খেয়াল করে পিছন দিয়ে দিয়ে আর নবী ফিসা নফিরি বলে কি হইয়ে ওয়াকালা মান খাজা খুজাইফা, অবা ফিসো দিবা খুজাইফা না, সুবহানাল্লাহ। অথচ খনান নবীকে নূরানি সিয়ারা নফিরা খনাইয়েরই নসাউ তলে বুঝা যার ইন্নি আরা মা লা তারাউনা। আবার হাদিসে আমার নবী বলেন আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আয় নবী যা দেখি তোমরা, আয় নবীর সামনে যেন দেখি পিছনে আরো বেশি দেখি, ওর মিকে যেন দেখি সাতপ কা জমিন তলা পর্যন্ত নবীর নবুয়তের চোখে দেখি। বাইল বন্ধুয়াল দূর নজদীক के आला हजरत सुनने वाली बुखार, दूर नजदीक के
सुनने वाली वो कान लाली करा मत पीला खो सलाम सलातुनिया हो सामने रोजे की जाली वो दिन व महीना आ जाए या कल्बे मदीने जा पहुँचे या दिल्ली में मदीना आ जाए सलातुनिया एक साथ आनो बाबाजी किनी तब सलातुनिया रसूलल्लाह उठा दे पर्दा दिखा दे चेहरा बाला हजरत में किया सी उठा दे पर्दा दिखा दे चेहरा के नूरी बारी है जब में है समाना तारीख हो रहा है ज़माना तारीख हो रहा है कि मेरी कब से निकाब में है सलातुनिया रसूल या नबी आपकी फुरकत में निकल जाए न दम वो निकल जाए न दम दर पे बुलावाल तेरी शाहे उमम शाहे उमम या नबी आपकी फुरकत में निकल जाए न दम वो निकल जाए न दम दर पे बुलावाल तेरी शाहे उमम शाहे उमम सलातुनिया रसूल तो सुर मुअब्बल কষ্ট হচ্ছে না আপনাদের আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি এটা এখনো শেষ হয় না অর্ধেক মতো তেলাওয়াত হয়েছে কথা এখনো শেষ হয় নাই হযরত খুযাইফা আমার নবীর পিছনে পিছনে যাচ্ছিলেন আমার নবী কি বলছেন আবাইবা খুযাইফা না সুবহানাল্লাহ কালা কুলতু নাম আমি সাথে সাথে বললাম হ্যাঁ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীরে আই খুযাইফা সুবহানাল্লাহ আমার নবী জানে কি জানে না দেখার ক্ষমতা আছে না নাই এইজন্য শায়ের বড় সুন্দর কই আউয়াল আখির সব কুছ জানে দেখে পাই দু করিব গায়ব की खबरें देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह जुरे जुरे अल्लाह अल्लाह আমার ভাইরা শুনুন আমার নবী বলেন তুমি কি খুযাইফা নাম আমি ইয়া রাসূলুল্লাহ আমি কি খুযাইফা আমি খুযাইফা খালা আমার নবী বলেন মা হাজাতুকা মা হাজাতুকা মানে তোমার কি প্রয়োজন তুমি কি প্রয়োজন আমার পিছনে পিছনে আসতেছো সুবহানাল্লাহ মাগরিবের নামাজে পড়েছো আমার সাথে তুমি এশারের নামাজে পড়েছো বেনান নবী হান্ড দেখেন না দেখেন হার মনত কি আছে আর নবী জানে না জানে তুমি মাগরিবও ফুললা না যাই তো লাগি এশাও ফুললা আর পিছে পিছে তাগি গই এখন আর রুমরিক যাইরে আর পিছে পিছে আর দূর গিয়ে দইলে আর নবী হদ ফুললা হদ তুমি খোঁজাবে না হুজুর আর খোঁজাইবে তো তোমার প্রয়োজন না কি তুই কি হাজার পিছে আঙ্গুরে একটা লাগবে না আর পিছে নসার কি ব্যাপার ফুসার করিব না করিব তো ফুসার যাত লইয়ে বলে
তো তোমার প্রয়োজন কি, হাজত কি? এং কইলো খুজাইবা তো হওয়ানা করেন হুজুর, আয় আসিদা আল্লাহ দান মা আল্লাহ কাওয়ানো গুনাহ মাফ চাই সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তো মাগফিরাত কামনা কর। খুজাইফার ইয়াকিন, হযরত খুজাইফার বিশ্বাস হচ্ছে আমার নবী যদি আমাদের জন্য ক্ষমা চায়, আল্লাহর দরবারে ইস্তেগফার করে, মাগফিরাতের জন্য হাত তুলে, আমার এবং আমার মার গুনাহ মাফ, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, এই আশা ছিল। কারণ আমার নবীর দোয়া কি যায় না ফেরত যায় না। এটা হযরত খুজাইফার কি ছিল? আকীদা, বিশ্বাস ছিল। এটা আমরা সুন্নিদেরও বিশ্বাস, আহলে ওয়াল জামাতের আকীদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এখন আমার নবী জিজ্ঞেস করলো তোমার প্রয়োজন কি? তো প্রয়োজনীয় খুজাইফা তো কি লেশে খোয়ানো পড়িব না, কিন্তু খুজাইফা তো মারেন হইয়ে কি লেশি মারো হইয়ে দমা আই যাইতে অন আল্লাহ দা আল্লাহ গুনাহ মাফ চাইবেলা নবীর দরবার, ঠিক কিনা মাতাম না? তো ইয়ান তান নবীর নখ মারেন হই। তামান নবী বললেন যে তোমার কি প্রয়োজন, তুমি আমার পিছনে পিছনে হাঁটতেছো। সাথে সাথে আমার নবী উনার কি প্রয়োজন সেটা উনি বলতে চাচ্ছেন। উনি কি করতেছেন বলতে, এখনো বলবেন। বলার আগে আমার নবী বলে দিলেন, হে খুজাইফা তুমি স্টপ থাকো, গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, আল্লাহ তোমাকেও মাফ করে দিয়েছেন, তোমার মা জননীকেও মাফ করে দিয়েছে। হযরত খুজাইফা ইয়াং কইন না পারো নবী আর নবী কত খুজাইফা তুই কি লাইছো রে? খুজাইফা তখন আছে দুজন আল্লাহ দার আল্লাহকে গুনাহ মাফ চাইবে আল্লাহর মাধ্যমে চাইবে আল্লাহ শিখি। ইয়ান খুজাইফা কইবার আগে দিয়ে আর নবী কই দিও খুজাইফা কি লাইছো, ইয়ানো ফুসার করে ফুসার করি আর নবী জবাব দি ফেলা দে তোয়ার মার আল্লাহ মাফ করে দি। তোলে বুঝা যাবে গরম মাঝে মারলো কি আলাপ করিয়ে অনুমতি লাইয়ের খুজাইফা ইয়ান আর রাসূলে নবুয়ত সবে দেখে জানে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেন ইবারি গায়বের খবর দিতে রে নবী, ইয়া ইউহান নবী মানে আলা হযরত হদ গায়বের খবর দইনা নবী। এই জন্য আলা হযরত বলেছেন আউরি কুই গায়ব কিয়া तुमसे न हो भला, और कोई गायब क्या तुमसे न हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, सलातुल या ফরন বাজে আলসি মানুষ কেন দেখে হুজুর জিরাইতেও নদী হল্লাইতে না, এই ফটিয়া মনসার মানুষ খেয়ে নেন আলসি। আয় শাক টান খাই ফেলে এই মনটা ফরাত তাকিবেন দেন দুরুসরি ইয়ার ফরাত দিতে সাইরি আর ইক্কা যাইয়ে না ইক্কা খাইতে তারা বনো সাইরি সফা দুরুসরি কোন পরিবেশ ফোন সাই কামা বলে সালাতুন ইয়া बर्द झूली मेरे या रसूल अल्लाह। আসলে আমি দীর্ঘ 45 দিন হারমানে শরীফে ছিলাম। মক্কা শরীফ গিয়েছে বছর আপনাদের হজ করার জন্য। বড় সন্ধি নিরি অনারা গ্রামে সিটাঙ্গের বাসায় হজ করতে গিয়েছি আপনাদের দোয়ায় হজ করেছি। মদিনায় এসে প্রায় 9-10 দিনের কাছাকাছি ছিলাম। মক্কা শরীফ প্রায় 35 দিন ছিলাম। হেরমানে শরীফ আইনে জিয়ারত করে এসেছি, হজ করে এসেছি। এই শারীরিক অবস্থা কানাতে জানেন হজ কষ্টের কাজ, ঠিক কিনা আমার ভাইয়েরা? এমনি এমনি হয় না, অনেক পরিশ্রমের দরকার আছে। যেভাবে আর্থিক সচ্ছলতার দরকার আছে সেভাবে শারীরিক সক্ষমতারও কি আছে দরকার আছে। যাক আল্লাহ, আমি আপনাদের জন্য সুন্নি ভাইদের জন্য মদিনায়ে মুনাওয়ারায় রওজা রাসূলের রওজায়ে পাকের সামনে আল্লাহর খানায়ে কাবাকে সামনে নিয়ে সবার জন্য দোয়া করেছি। আল্লাহ যারা গিয়েছে তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, যারা জীবনে দেখে নাই তাদেরকে মদিনায়ে মুনাওয়ারা আল্লাহ তোমার ঘরের বাইতুল্লাহ শরীফের মেহমান বানাইয়া এলাকাবাসীকে সবাই বলুন আমিন। শারীরিক অবস্থা আমার তেমন ভালো নয়, তো এর ফরজ দিয়ে এদুর খন্যে একদম ফান লাগিলে আমরা দোয়া করতে লাগবেন মনে হয়। তো একা মহা বলে দিল কুনিয়ে নাই এই গত মাসের এই 7 তারিখ আসছি মক্কা শরীফ মুক্ত দিন আল্লাহ বিয়াগুলো কবুল করো আমিন। যাই হোক,
बर्द झूली मेरे या रसूल अल्लाह, बर्द झूली मेरे या हबीब अल्लाह, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदकाता हो, दर पे आया हूँ बनकर सवाली, सलातुन या सलातुन या रसूलल्लाह अलैकुम, मग़ज़ क़ुरआन रूह ईमान जनुद्दीन, हस्त हुब्बे रहमतुल लिल आलमीन, सलातुन या আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি কতটুকু গিয়েছিলাম আপনাদের মনে আছেন? আমার নবী বললেন যে এ হুযায়ফা তুমি কি জন্য আসছো এটা বলে, উনি বলার আগে বলে দিয়েছেন আল্লাহ তোমার এবং তোমার মাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুযায়ফা বলেন আমার তো আর বলার দরকার না, আমি বলার আগে আমার নবী আমার দিলের মধ্যে কি আছে সেটা বলে দিয়েছেন, সুতরাং আমি আর কিছু বলার আর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি তো সেটা বলে দিয়েছেন, এখন এটার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী উম্মতের দিলের খবর জানে কি জানে না? যেখান থেকে ওনার দিলের খবর জানে, আমাদের খবর জানে না জানে? আল্লাহ আর দিলের খবর মনের খবর আল্লাহ কি আছে নো আছে আল্লাহ। আল্লাহ তুই দেখর তোমার নবী দেখের। আল্লাহ আর রাজিয়ার মাহফিলের দিকে আসা মনে আশা পূর্ণ করে দাও, আমিন। যাই হোক, এখন দেখতেছেন হযরত হুযায়ফা তো আমার নবীর পিছনে আছে না নাই? সবাই চলে গেছেন সাহাবায়ে কেরাম, উনি একা আছেন। এখন আমার নবী হুযায়ফাকে উদ্দেশ্য করে বললেন, কি বললেন শুনবেন না একটু? আর আজ হাদিস ইমাম ফরিদী, কিন্তু ফরিদী কিলে কি কারণ আমি আপনাদেরকে বলছিনি, মনে আছে আপনাদের? যে এজিদিদেরকে টেলি টুলি বুলসেরাত ফার করা দিলাম তো হরে ঢুকিনিয়ারের ব্যস্ত কারণ নাম কি? এ হাদিস ইমাম ফরিদী তিয়ান কারণ আজ ন হইতো আজ হাদিস ইমাম শেষ না আমার লাস্ট আছে না কারণ। সুবহানাল্লাহ বলেন না? বল লম্বা হাদিস বাজে হইব না নাকি দূরে না দিয়ে নাকি আমি শেষ করে দিই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, আমার নবী বললেন এ হুযায়ফা দাঁড়াও, এদিকে দেখছো নি? এদিকে এ দেখছো নি? এটাকে সারি ওমা দেখা দাম মানুষ সুরত মানুষ করে হাজার মানুষ। আমার নবী বলেন ইন্না হাযা মালাকুন, এ হুযায়ফা ইনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা। ইবে কি ইয়ানি তিতে কি দিবে হন আল্লাহর একজন ফেরেশতা। লাম ইয়ানজিলিল আরদা কত্তু, এ ফেরেশতা জীবনে ক্বাবলা হাযিহিল লাইলাতে, ও যে রাতে আশার নামাজ পড়ি হুযায়ফা নবীর পিছনে মাগরিব আশা রাতে বেত হদ দেরিয়ে। এ হুযায়ফা আজকে মাগরিব আশা আমার পাশে থাকছে, তুমি পড়েছ আমার সাথে, আজকে রাত্রির আগে রাত্রি পর্যন্ত এই ফেরেশতা জীবনে জমিনের মধ্যে আসেনি। সুবহানাল্লাহ। তার মানে আন নবী হদ হুযায়ফা ইয়ানি মানুষকে দেখতে লাগে দিবে মানুষ নইবে কি ইবে ফেরেশতা। ইবা আসমান তো আজিয়া রাতি আসেনি, আজিয়া রাত সারা হনরাতি আইবা জমিনত আর নইয়ে। ইবা জিন্দেগি মাঝে রাতি আরে জমিনত শুধুমাত্র আজিয়া আল্লাহ স্পেশাল কি করিয়ে দে, আজিয়া এসে দে ফেরেশতা। ইবা এসে কিল্লাই ইবা জমিনত আসে দে কিল্লা জানো না হুযায়ফা? হুজুর আমি তো জানি না, আপনি বলেন। উনি কি জন্য আসলেন? ইস্তাজানা রাব্বাহু, এ ফেরেশতা আল্লাহর কাছে আজকে রাত্রিতে অনুমতি নিছে
কিসের জন্য অনুমতি? আইয়ুসাল্লিম আলাইয়া, আই নবীর সামনে দিয়ে আই নবীর দরবারে হাজিরা দি আর ওবা সামনা সামনি সালাম দিবে আল্লাহ অনুমতি লইনে আইসে রে। ফেরেশতাইদের অন্তরম মাঝে একখান আজু আছিল দি ও খুদা নবীর তো সালাতু সালাম আসমান তো 24 ঘন্টা দিয়া তাসি ফাটা তাসি আর এক কাজিয়া তুমি অনুমতি দাও না আয় আসমানের ডিউটি শেষ করি একা করি একা মদিনা শরীফ যাইতাম আর নবীর যাইয়েন একা সামনা সামনি মন ভরি সালাম দিতাম। সুবহানাল্লাহ। ওগ্গ ফেরেশতাইবা নবীর উম্মত হয় না, ফেরেশতাইবা রাসূলের উম্মত নাকি? ওই তারা চাই নিজে মারে রোজে দিয়ে এনকে মানুষে ফেরেশতাইবা আর রাসূলের উম্মত না, উম্মত হন্নুন মাই হইতেরা বার আল্লাহর ইন হইনের আর না খারা ফেরেশতা রাসূলের উম্মত না, এটা আল্লাহর ফেরেশতা নবীর উম্মত তারা না। দামিনে বেদামি আর কোলা আর হেবিলা ফিরলা আর গঙ্গরে বর কইলেন না কলমা শরীফের সামনে মুসা নবীর নাম নাই, ঈসা নবীর নাম নাই, আর নবীর নাম লিখে লিখে দে তার মানে ও আর বংদল ইবার নাম লিখে রেখে ইবার বেশি দরদ করি ইবার উম্মত হলো দে তেরি দেন খোদ আল্লাহ ডর করি বলুন সুবহানাল্লাহ। আজি আর সালাত চরিত্রে মুসলমানের ফল সালাত চরিত্রে নরনারীর সালাত চরিত্রের কারণে আজি আর জীবন আর শেষ করে দিই আর তরুণ তরুণ আর যৌবনকাল নষ্ট করে দিই, ঠিক কিনা মাথা না? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া রাসূলের শরীয়ত মোতাবেক তলা চলার তৌফিক দান করো আমিন। আসলে এই মাহফিল করার পিছনে একটা উদ্দেশ্য কি জানেন? একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের কলেজ পড়ুয়া ছেলেরা আমাদের ইয়ং জেনারেশন যারা আছে এদেরকে বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে আহলে সুন্নাত জামাত যে আমার নবীর দল সংগঠন এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য ইহুদি নাসারারা অনেক ষড়যন্ত্র করতেছে এবং মুসলমান ইসলামের পতাকার ভিতরে বাগানের মধ্যে অনেক হুতুম ফেসা ঢুকে পড়েছে, ঠিক কিনা? আগাছা উঠেছে, এরা উঠে আমাদের যুব সমাজদেরকে অন্তর থেকে নবীর প্রেম, হোসাইন রাদিয়াল্লাহু প্রেম, আহলে বাইত রাসূলের প্রেম বের করে এজিদের ভালোবাসা, নজদীদের ভালোবাসা, ঠিক কিনা মাতন না? বাতলর ভালোবাসা অন্তর ঢুকাইদের, কেয়ারে টিয়া খাবাইদের, কেয়ারে বিরেডি খাবার, কেয়ারে ফসিয়াদের, কেয়ারে দৌলতদের বিভিন্ন উপায়ে আমাদের যুবক সমাজ যুব সমাজকে আজকে সিরাত মুস্তাকিম থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে আহলে সুন্নাত জামাতের মতাদর্শ থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। আজকে আপনারা অত্যন্ত ভাগ্যবান যে মাহফিলের মাধ্যমে আপনারা পরিচয় করতে পারছেন, জানতে পারছেন যে হোসাইনের দল হক দল, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজিদিরা নাহকের উপর ছিল, এদেরকে যারা সাপোর্ট দিচ্ছে আমরা এদের পক্ষে থাকবো না, ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই যুগে যারা এজিদিরা ছিল এজিদ মারহা এরা তো নবীর আওলাদকে মহব্বত করে নাই, এদের অন্তরে নবীর প্রেম ছিল না, সাহাবীদের প্রেম ছিল না। আজকে ওই যারা ওলির বিরুদ্ধে যারা মাজারের সাথে দুশমনি করতেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের অন্তরেও কি নাই আহলে বাইত রাসূলের প্রেম নাই, এদের সাথে ওলির সাথে দুশমনি আছে। আমরা থাকবো যেই দলের নবী আছে, সেই দলের মধ্যে ওলি আছে, সেই দলের মধ্যে গৌস কুতুব আছে, সেই দলের মধ্যে শাহ আমান শাহ বদর শাসন ওলিয়া মুসন ওলিয়া ইয়াসিন ওলিয়া আমিরুল আউলিয়া আছে, শেরে শাহজালাল ইয়ামনে শাহ ফরান আছে, যেই দলের মধ্যে গৌস কুতুব আছে হযরত ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, যেই দলের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল এরা আছে, সেই দলের মধ্যে আমরা থাকবো। এরাই হক দল, এরাই সঠিক পথের উপর আসে, এরাই আমাদেরকে সঠিক পথের সন্ধান দেবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই দলের উপর আপনারা থাকতে চান কি চান না? হাত তুলে বলেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যাই হোক, আমার কথা কি ছিল? আমার নবী বলেন এই ফেরেশতা আজকে এই হুযায়ফা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে শুধু আমাকে কি দেওয়ার জন্য? সালাম দেওয়ার জন্য। উগ্র ফেরেশতা যদি আসমানও তুমি সালাম দিবে নবীর দুয়ার দায়িত্বে বোঝা যাবে প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত হাদিসে পাকের মধ্যে আছে 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? এই 500 বছরের রাস্তা ফেলাইয়ে উগ্র ফেরেশতা যদি কি দিতে দেয় আর একটু মদিনা শরীফ একটু মক্কা বাংলাদেশে তো যাইতো 100 কিলোমিটার, 1000 মাইল, 6000 আর 6000 মাইল নিও না। এই জায়গা তো আর নবীর কাছে সাইবেল্লা যাইতে পারে, ঠিক কিনা মাতো না?
খোদনের সামর্থ্য নাই যাই নেরেননি আর খোদন দাঁত নদী কিনলার কারণ ইটা যে তু হুসাইনের বিরুদ্ধে লাগে ইটা তার মদিনা শরীফ দিলাম নাই ঠিক কিনা মাথাও না ইটা যাতে সিদ্দিক আকবর দেন নেরে ইটা যাতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা করেন ইটা যাতে সাহাবায়ে কেরাম আল্লাহ বিয়াদবি করেন শাইখান আল্লাহ বিয়াদবি করেন তাহলে ইমাম হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে হতা হয় এজিদের গালিন দো বলে এজিদের মলুন হইও এজিদ বেন নাক্কার মানুষ এজিদ ইমানদার এন জাত হর ইটা তো মদিনা শরীফ যাবে যোগ্যতা হারাই ফেলাই ঠিক কিনা মাথাও না যারা অন্তরে আহলে বাইতের প্রেম আছে বুক ভরা মুআদ্দাতে আহলে বাইত মুহাব্বতে আহলে বাইত আছে এরাই তো নবীকে সালাম দিতে দ্বিধাবোধ করে না এরাই তো নবীর রওজা জিয়ারত করতে দ্বিধাবোধ করে না ঠিক কি না আমার ভাইয়েরা কষ্টন্ন হনো মানুষ তো বহুত হই দেই নাই তো গলন ভাই মুরিটা হিসে খেয়াল করি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি কানায় কানায় প্যান্ডেল ফিল আপ হওয়া যাওয়ার পথে আলহামদুলিল্লাহ মসজিদ বান্ধে দে এর রোশন উকিল যা মসজিদের এই এলাকার বাইরে হলে এতর বিষয় ইন্দি দেখি কবরস্থান না ফোর আছে ফুকুর আছে ফোর আছে সুবহান আল্লাহ কত সুন্দর জলগাট দি এন সুন্দর প্যান্ডেল করে দিয়েন এটা বৃষ্টি দিলেও কোনো সমস্যা নাই আরা বছরটি সেদিকে মাহফিল খাজা করছে খাজা করিবে নওয়াজ ফাতিহাস দমতুল মিলাদ মুস্তাফা শোদে কারবালা মাহফিল তুলি আর যা যা আছে বেং গরিবের মতো এই আল্লাহর ঘর ওড়া নিয়ে পারফেক্ট হবে ঠিক কিনা মাথা না এন সুন্দর খনিককে শান্তি না লালিয়েন দে আইয়েনে এই ফোর গাড়ম মাঝে বইতে লেখা গাছতলা বইতে এলি মন শান্তি হয়ে যাবে এন একাম পরিবেশ এই এলাকার মানুষ হলো গরিলি আল্লাহ মসজিদের যারা সহযোগিতা করে 5 টিয়া দি ফেলে 10 টিয়া ভাইলো কি আর্থিক কি শারীরিক সহযোগিতা যারা করি কি তারার দিলের আশা মনের আশা পূরণ করে দিও আমিন খান আমার নবী বললেন এ খুজাইফা ইনি এমন একজন ফেরেশতা যিনি জমিনে আসরাত ছাড়ার কোন রাতে আসে নাই আজকে আসছে কি জন্য জানো আল্লাহর কাছ থেকে অনুমতি নিছি আমি নবীকে কি দেবে বলেন না সালাম দেবে আমাকে সালাম দেবে আমাকে সালাম দেবে শুধু তাই নয় ওয়ায়ুবাশশিরুনি শুধু আমাকে সালাম দিছে তাই নয় উনি আর আমাকে সালাম দেওয়ার পর উনি একটি শুভ সংবাদ দিয়েছেন কি ওয়ায়ুবাশশিরুনি বিআন্না ফাতেমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আপনাকে সালাম দেওয়ার জন্য আসি নাই আপনাকে সালাম দেব একটা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসে আমি ফেরেশতা আর 2 নাম্বার হচ্ছে আমি একটা শুভ সংবাদ নিয়ে এসেছি সুসংবাদ সেটা হচ্ছে আপনার কলিজার টুকরা মাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জান্নাতের নারীদের সরদারনি ইনি জান্নাতের নারীদের কি সরদারনি শুধু তাই নয় আরো একটি শুভ সংবাদ এনেছি সেটা কি ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ আপনার এই কলিজার টুকরা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন এরা দুইজন জান্নাতের নওজওয়ানের সরদার তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন এ খুজাইফা এই ফেরেশতার আসরাত ছাড়া কোন রাত্রি তার জমিনে আসেনি শুধু আজকেই এসেছেন উনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে একটু সালাম করবে আর আমাকে একটা শুভ সংবাদ দেবে আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতের নারীদের সরদারনি এবং আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরা জান্নাতের নওজওয়ানদের সরদার এই জন্য খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ বলেছেন শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দি আস্ত হুসাইন দি পানাস্ত হুসাইন হুসাইন দুনিয়ার বাদশাহ খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ খাজা মুইনুদ্দিন চিশতি আজমিরের সঞ্জুরিয়ত হতে ও হুসাইন আমি তোমার শানে কি বলবো হুসাইন জান্নাতের বাদশা আখিরাতের বাদশা সুবহানাল্লাহ হুসাইনের অপর নাম দ্বীন শুধু হুসাইন দ্বীন নয় দ্বীপ পানাস্ত হুসাইন দ্বীনের আশ্রয়দাতা ইমাম হুসাইন ময়দানে কারবালায়
নিজের জান ও মাল আওলাদদেরকে কুরবানি না দিলে নামাজ থাকতো না, রোজা পেতাম না, মসজিদ হতো না, খোদার খোদাই হতো না। আজকে ইমান ইসলাম পেয়েছি, আহলে জামাতের মতাদর্শ দাবি করতেছি আমরা ইমাম হোসেনের কুরবানির বিনিময়ে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আহলে বাইত রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। আমরা যেন হোসাইনি হয়ে দুনিয়া থেকে যেতে পারি, আমরা যেন এজিদের পক্ষে না যাই, এজিদকে যারা বর্তমানে সাপোর্ট করতেছে এদের পক্ষে না হই, আমরা যেন আমির মুয়াবিয়ার যেন সমালোচনা না করে সাহাবায়ে কেরামদের যেন শান ও মান বয়ান করে দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক দান করুক, আমিন বলেন। তা আমার কথা হলো, যারা জুলুম করেছে আহলে বাইত রাসূলকে, এজিদিরা, এদেরকে ঠেলি টুলি ফুলসরাতি করে দিলাম। হনডিকা ফারগানা আর খান্দা লাগা দিয়ে আর হোসিন নিয়ে নি ঠেলাগাড়ি ঠেলিয়ে কি করে দিলাম, এজিদের ফুলসিরাত তো ফার করে দিলাম। এখন ব্যস্ত ঢুকিত পারিব না, কিয়া না পারিব তে ওই ফেরেশতা গসিদে মদিনা শরীফ ইবাই কি হল দিয়ে আন নবী কি হইয়ে ওয়াই উবাশশিরুনি বিআন্না ফাতেমাতা সাইয়্যিদাতান নিসাইয়া আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আপনার এই কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নারীদের সরদারনি, এবং আপনার এই কলিজার টুকরা ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের নওজওয়ানদের সরদার। সুতরাং কাল কিয়ামতের ময়দানে আটকানা বেহেশতের ভিতরে ইমাম হাসান হুসাইনের বাদশাহী কায়েম। ঠিক কি না আমার ভাইরা? এজিদকে টেলি টুলি ফুলসেরাত পার করালাম, এজিদের বাল বাচ্চা বউলের পার করাইলাম, জালে বলের সৈন্য সামন্ত বাচ্চা যার সাই ইমাম হাসান হুসাইনের বিশা সারা জান্নাতের ভিতর ঢুকিত পারিব না, কারণ ব্যস্ত ভিতর বাদশাহী সরদার আহলে বাইত রাসূলের বাদশাহী চলেন। হাসান হুসাইনের বিশা সারা, পারমিশন সারা, তসরিহা সারা সেখানে ঢোকার সুযোগ আছে নাই। সুতরাং যারা আহলে বাইত রাসূলের প্রেমিক, যারা সুন্নি মতাদর্শের লোক, যারা আহলে বাইত রাসূলের প্রেমিক, অবশ্যই এদের জন্য জান্নাত অবধারিত, এদের জন্য জান্নাতের রাস্তা সুগম থাকবে, খোলা থাকবে, জান্নাতের দরজা খোলা থাকবে। আল্লাহ আমাদেরকে আহলে বাইত রাসূলের মুহাব্বতের উপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে মুসলমানদের শিক্ষণীয় যে বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে ময়দানে কারবালায় শাহাদত বরণ করে ইমাম হোসেন আমাদেরকে 1 নাম্বার সেটা হচ্ছে আকীদার শিক্ষা দিয়েছে। ঠিক কি না আমার ভাইয়েরা? 30 পারা কোরআন অবতীর্ণ ঈদে 500 বিষয়ের উপর, হুয়া বিষয়ের উপরে মাযামিনুল কোরআনে 5 কোরআনের বিষয়বস্তু বলতে হুয়া 500 একটুনুগ্য বিষয় দেখি গোল দেখি ইলমুল কালাম। ইলমুল কালাম মানে ইলমুল আকীদা, এবারে ইলমুল মুখাসামা হয় আকীদার ইলমিনরে। এতলা কোরআন শরীফত 1 নম্বরে যে এলম, সে এলম হচ্ছে আকীদার এলম। অনেকে বলে আকীদা হদিন কি জিনিস, আর আরে অন্য নিগিন হয় না, আহকামর ইলমুল আহকামর কথা হয় না, নামাজ রোজা যাকাত কুরবানি কইলে কি আকীদার কোনো দরকার নাই যে হর এটা কোরআন শরীফের ন মানে। ঠিক কি না আমার ভাইয়েরা? কোরআন মাঝে 1 নম্বরে দেখিও আকীদার এলম। প্রথমে আকীদা মজবুত করতে হবে, যারা আকীদা ঠিক আছে, যারা আকীদা জিহিদের মতো হবে, যারা আকীদা মুনাফিকের মতো হবে, সে আকীদার কারণে সে জান্নাতে যেতে পারবে। ময়দানে কারবালায় ইমাম হোসেন উনি প্রথমে আমার নবী যে ইলমে গায়ব জানেন, আমার নবী যে ছোটবেলায় যে ইমাম হোসেনের শাহাদাতের ঘোষণা করলেন, এলান করলেন যে আম হোসেন তো এখনো শহীদ হন নাই, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি 61 হিজরিতে যদি ময়দানে কারবালায় শাহাদাত বরণ না করি, আমার নানা জানের ইলমে গায়বের হাদিসটা মিথ্যা হয়ে যেতে পারে। এই কারণে আর নানা জানের ইলমে গায়বের প্র্যাকটিক্যাল প্রমাণ দিবেন লাই আই হুসাইন ময়দানে কারবালা কাদা দি শহীদ দে। সুবহানাল্লাহ। উনি ইলমুল গায়বের ব্যাপারে ইমাম হোসেনের পুখতা আকীদা ছিলেন, এবং ঈমান রক্ষা করতে গিয়ে প্রয়োজনে মাথা দেবে, হাত পাতবে না। আমি আহলে বাইত রাসূল, আমি আহলে বাইতদেরকে নিয়ে আমি হুসাইন মাথা দিয়েছি ঈমান ইসলাম রক্ষা করার জন্য, কোরআন হাদিস রক্ষা করার জন্য, দ্বীনের বাগান শরীয়ত মুহাম্মদিয়াকে রক্ষা করার জন্য মাথা দিয়েছি, হাত দিই নাই। ও নানার উম্মতগণ, তোমরাও প্রয়োজনে মাথা দেবে, হাত দেবে না। আমি যদি হাত পাততাম কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যেত যে বেঈমানের হাতে হাত পাতানো,
হাত পাতা এটা ইমাম হোসেনের সুন্নতে পরিণত হয়ে যেত। এই কারণে আমি হাত দিয়ে মাথা দিয়েছি, তোমরাও মাথা দেবে, দেখবে সত্যিকারের জীবন পেয়ে যাবে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুনের ভিতর ঢুকে যাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সবরের শিক্ষা দিয়েছেন। অনেক কিছু আছে, হোসাইনের তাবুর ভিতরে সবর আছে। যিনি সবর করেন তিনি তো মজলুম, ঠিক কিনা আমার ভাইয়েরা? জুলুমের শিকার কেন হয়েছেন? আহলে বাইত রাসূল সবর করেছেন এই কারণে। কিন্তু এজিদিরা তো সবর করে নাই, এরা তো আগেই হামলা চালিয়ে দিয়েছে। তাহলে সবর হোসাইনের তাবুতে ছিল, এজিদিদের তাবুতে সবর ছিল না। মজলুমে কারবালার তাবুতে সবর ছিল, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদেরকে বিপদের মুহূর্তে যত বড় মুসিবত আসুন না কেন, আমরা যেন ইবাদত না ছাড়ি, নামাজ পড়া বন্ধ না করি, আল্লাহর জিকির আজকার থেকে যেন বিরত না থাকি। আল্লাহ আমাদেরকে জিকির আজকারের মধ্যে আমাদের জবানকে ভিজিয়ে রাখা তৌফিক দান করুক, আমিন বলেন। পরিশেষ অত্র সংগঠনের ভাইদের জন্য মনিবের দরবারে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সংগঠনের ভাইদের জন্য দোয়া চাই। আমার আলোচনা এখানে ইতিটাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।